নমস্কার, আমি ডক্টর শিবশঙ্কর পাল, মেডিকেল ডিরেক্টর অফ ইভস ক্লিনিক মাল্টি স্পেশালিটি নার্সিং হোম দমদম এবং ইএনটি অ্যান্ড হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো রিগার্ডিং টাং টাই। টাং টাই মানে কি সেটা নিয়ে বলবো, টাং টাই কি করতে পারে সেটা নিয়েও বলবো, এবং টাং টাই কিভাবে ঠিক করা যায় সেটাও। তার টাং টাইয়ের বাংলা জিনিসটা কি, মানে জিভের নিচে যে এরিয়াটা রয়েছে ফ্লোর অফ মাউথ, সেই জায়গায় চিটে যাওয়া। আমরা দেখবেন আমরা যখন কথা বলি আমাদের জিভটাও নড়ে। আমরা বাবা মামা যখন এই শব্দগুলো বা মা এই শব্দগুলো যখন বলি তখন কিন্তু জিভটা তালুতে থাকে না, মানে ওপরের প্যালেটের দিকে। কিন্তু আমরা যখন ত ট এই শব্দগুলো বলি, মানে দিদি দাদা দাদু, তখন দেখবেন জিভটা কিন্তু ওপরের দিকে থাকে। আপনি দেখবেন অনেক বাচ্চা আছে যাদের বয়স 3-4 বছর হলেও তারা ঠিক করে দাদা দাদু যেগুলো ত ঠ দিয়ে কথা সেগুলো সঠিক বলতে পারে না, কিন্তু তারা বা মা এটা বলতে পারে। কারণ বাবা মামা এটা বলতে গেলে তাহলে কিন্তু জিভটা কিন্তু তালুতে থাকার প্রয়োজন হয় না। এবং সেসব বাচ্চাদের আবার দেখা যায় যে মুখ থেকে খুব লালা ঝরতে থাকে। তাহলে প্রবলেমটা কোথায়? তখন পেশেন্টের মা বাবারা এসে বলে যে আমার বাচ্চা কিন্তু কথাটা ঠিক ভালোভাবে বলতে পারছে না। তখন আমরা ওরাল এক্সাম করে দেখি যে জিভের তলাটা, যে জিভটা যার উপর রেস্ট করে সে তার সঙ্গে লেগে রয়েছে। এবার আমরা যদি জিভের তলাটা দেখি, যদি আমি ছবিটা আঁকি, এটা হচ্ছে প্রথমে জিভ। হ্যাঁ, এটা জিভের পেছনের ভাগ, জিভের মাঝখান, এটা জিভের সামনের ভাগ। এবার তার সামনে কি আছে? আমাদের নিচের চোয়ালটা রয়েছে, এই চোয়ালের উপর দাঁতগুলো রয়েছে। হ্যাঁ, এই জিভটা যদি উল্টাই তাহলে জিভটা আমার ওপর দিকে এরকম থাকবে, তাহলে নিচের দিকে হচ্ছে আমার এই চোয়াল। তাহলে এই জায়গাটা আমরা বলি ফ্লোর অফ মাউথ, মানে মুখের ফ্লোর। তো এর সঙ্গে জিভটা সেটা থাকে বাইয়া লাইকা একটা দড়ির পাতের মতো, লাইকা টেন্ডন পাতের মতো। এটাকে বলা হয় ফ্রেনুলাম। এই ফ্রেনুলামটা কি করে? জিভের তলার পোর্শনটাকে ধরে রাখে, এবং জিভটা ডান দিক বা দিক নাড়াচ্ছি, জিভটা ওপরে উঠে তালুতে গিয়ে লাগছে, তো এতে এর কিন্তু ইলাস্টিসিটি আছে। এর জন্য কি হয়, এটা ওপর নিচে করে এবং জিভটাকে বেশি পেছন দিকেও ফেলতে দেয় না, জিভটাকে বেশি সামনের দিকেও পড়তে দেয় না। তো বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, এই ফ্রেনুলামটা জিভের এই জায়গায় না ঠেকে গিয়ে জিভের এই জায়গায় ঠেকে থাকে, মানে জিভের ডগার দিকে গিয়ে আটকে থাকে। তার জন্য জিভটা ওরা বার করতে পারে না, জিভটার ওপর দিকে লাগাতে পারে না, এবং লালা মুখ দিয়ে গলতে থাকে, বেরোতে থাকে। তখনই তারা বা মা বলতে পারলেও ওরা দাদা দিদি এই সমস্ত শব্দগুলো ওরা উচ্চারণ করতে পারে না। তাহলে আমরা এই ফ্রেনুলামটা যে আটকে রয়েছে এই মুখটাতে জিভের মাথার দিকে, তাহলে এটা আমরা কিভাবে ঠিক করতে পারি? প্রথম কথা জানতে হবে, যদি টাং টাই হয়, এটাকে আমরা টাং টাই বলি, যদি টাং টাই হয়, টাং টাইকে সার্জারি করতে হয় সব থেকে বেস্ট হচ্ছে 2 থেকে 3 বছরের মাথায়। বিকজ এই সময়টাই হচ্ছে বাচ্চার যেখানে স্পিচ ডেভেলপমেন্টটা বেশি ভালো করে হয়। তাহলে আমরা কি করি, বাচ্চাকে ঘুম পাড়িয়ে নিয়েও করা যায় বা আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়াও নিয়ে করা যায়। এটাকে আমরা সার্জারি বলি ফ্রেনেটমি। ফ্রেনেটমি সার্জারিটা কি? এই টাং টাইটাকে রিলিজ করে দেওয়া, মানে এই টাংটা, তার মানে আমি যদি ছবিটা এইভাবে আঁকি, এখন আরেকটা ছবি যার টাং টাই আছে, জিভটাকে যদি ওপর দিকে করি, তাহলে ওর ফ্রেনুলামটা এখানে গিয়ে আটকে রয়েছে, এইখানে গিয়ে, মানে এটা টিপ। জিভ উল্টালে এটা টিপ, জিভ স্ট্রেট করলে এটা টিপ। তো এই জায়গা থেকে এটাকে আমরা ডায়াথার্মি, বাইপোলার ডায়াথার্মি দিয়ে কাটতে কাটতে আসি। একটা জায়গায় গিয়ে স্টপ করে দেয় মিড পোর্শনে। কতটা পোর্শনে গিয়ে স্টপ করি? যখন কিছুটা সারানোর পর দেখি জিভটাকে তালুতে ঠেকছে কিনা, ওপরের মুখের তালুতে। যদি ওপরের মুখের তালুতে ঠেকে যায়, সেই জায়গাটায় আমরা স্টপ করে যাই। এখানে আমরা কোনো সেলাই ঠেলাই ইত্যাদি কিছু করি না, জায়গাটাকে থাকে যাতে নিজে নিজে হিল হয়ে যায়। অপারেশনের সময় আমরা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করি, কারণ এই জিভের বেশি তলায় যেতে নেই, কারণ জিভের এই তলার দিকে দুটো নল খোলে মুখের মতো। এই নলটা কি, লালারস যে আমাদের মুখে বেরোয়, সেখান থেকে এই দিক থেকে লালারসগুলো বেরোয়। যদি আমরা খুব বেশি নিচে যাই তাহলে কিন্তু লালারসের গ্রন্থিতে হিট লাগতে পারে। হিট যদি ডায়াথার্মির হিট যায় তাহলে কিন্তু লালারসের গ্রন্থির মুখগুলো, হ্যাঁ, এগুলো ব্লক হয়ে যেতে পারে। তখন বাচ্চার কি হয়, গলার নিচটা একটুখানি ফুলে ওঠে।
যদি কোনোভাবে ফুলেও বা ওঠে তাতেও চিন্তার কারণ নেই, এটা কিন্তু মুখটা আবার 7-10 দিনের মধ্যে নিজে নিজেই খুলে যায়। তাহলে আমাদের এটা থেকে আমরা কি বুঝতে পারলাম, যদি বাচ্চার স্পিচ যদি 2-3 বছরে যদি প্রপারলি ডেভেলপ না হয়, তাহলে আমাদের কাছে নিয়ে আসবেন, আমাদের দেখতে হবে যে তার টাংটাই আছে কিনা। যদি টাংটাই থাকে এরকম, তাহলে আমাদের ওটাকে সার্জারি করতে হয়, খুব ছোট সার্জারি, ডে কেয়ার প্রসিডিওর, দিনে দিনে ছেড়ে দেওয়া যায় বাচ্চাকে। হ্যাঁ, আমরা জাস্ট অ্যানাস্থেশিয়া দিয়ে আমরা শুধু টাংটাইটাকে রিলিজ করে দিই, যেটা আমরা ফ্রেনেটমি, যেটা আমি ডায়াগ্রামের মাধ্যম দিয়ে বোঝালাম। এবং দিনে দিনে ছেড়ে দেওয়ার পর বাচ্চার খাওয়াতে কোনো অসুবিধা হয় না। বাচ্চাকে প্রথম 2-3 দিন লিকুইড ডায়েট দেবেন, কারণ জিভটা নাড়াতে একটু হালকা হালকা ব্যথা হয়, এটা ব্যথার সিরাপেই ঠিক হয়ে যায়। তারপর থেকে নর্মাল ডায়েট। যখন ঘাটা পুরো শুকিয়ে যায়, বাচ্চার স্পিচও ভালো হয়ে যায়, জিভটা যখন উপরে তালুতে ঠেকে যাবে, তখন সে দাদা দিদি এসব কথাগুলো বেশ ভালোভাবে বলতে পারবে। তাই এই রোগটাকে অবহেলা করবেন না, দেরি করলে কিন্তু বাচ্চার স্পিচ ক্ষতি হবে। নমস্কার।